নির্বাচনের এই যে চলছে রোডম্যাপ, সেই রোডম্যাপের পরিবর্তন ঘটিয়ে আগামী দিনে যাতে করে বাংলাদেশের স্কুল কলেজের পরীক্ষা চলবে। ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চেয়েছি, সর্বোচ্চ জানুয়ারি যেতে পারে 10-15 পর্যন্ত। এরপরে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা থাকে না, প্রাকৃতিক বিভিন্ন রকম দুর্যোগ দেখা দেয়। তৃণমূল নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে তাদের আগামী দিনের যারা নেতৃত্ব দিবে এই ওয়ার্ডে, আজকে তারা নেতাকে চয়েস করতেছে। একদম এটা হল স্বাধীন গণতান্ত্রিক যে একটা নিয়মাবলী, তার মধ্যে অন্যতম একটি পন্থা। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করে তাদের মতামতের ভিত্তিতে তাদের নেতা নির্বাচিত হচ্ছে এবং ওয়ার্ড থেকে ইউনিয়ন হবে, একইভাবে ইউনিয়ন থেকে উপজেলা হবে, উপজেলা থেকে জেলা হবে, জেলার পর কেন্দ্রীয় কাউন্সিল আমাদের সংগঠিত হবে। তারই ধারাবাহিকতা আজকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আজকে যে এখানে পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনারা এলাকার জনগণ, সর্বস্তরের জনগণ একটা উৎসবমুখর মধ্যে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, সেটা আপনারা ভালোভাবে চোখে দেখছেন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসের জন্য দীর্ঘদিন থেকে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে রক্ষার জন্য কথা বলতে গিয়ে তাকে বিনা কারণ বিনা অপরাধে গ্রেফতার করে একটি মিথ্যা ভুয়া মামলা দিয়ে জোর জবরদস্ত করে হাসিনা আটকে রেখেছে। হাসিনা গত 16 বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তার দোসররা সেই পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, হাসিনা নিজের কথা পিয়নের 700 কোটি টাকা। এখন হাসিনা যেটা করছে, হাসান আমি যেটাতে আমরা তদন্ত করি না, পরবর্তী তদন্ত হচ্ছে, তদন্ত হলে দেখা যাবে। এই সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিএনপি নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে গুম খুম করা হয়েছে, অনেকে এখনো পঙ্গুত্ব অবস্থায় বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে আন্দোলন শুরু হয়েছিল, রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বিগত এই 16 বছর বাংলাদেশের জনগণের মধ্যে ছিল একটি আশা, সংগ্রামের মধ্যে দিয়ে হাসিনার পতন। সেটা আমরা ইনশাল্লাহ বিগত জুলাই আগস্টে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে হাসিনার পতন হয়েছে। কিন্তু আমরা পরবর্তী সময় যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘমেয়াদী থাকে না। আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করার জন্য, যে সময়ে সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচন যাতে মানুষ করতে পারে, তাহলে বাংলাদেশের অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করা যাবে। কিন্তু লক্ষ্য করে দেখলাম এই তত্ত্বাবধায়ক সরকার নানান টালবাহানা করে সংস্কারের নামে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমাদের প্রত্যাশা ছিল ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে নির্বাচন দেওয়া হবে, কিন্তু ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে নির্বাচন না দিয়ে এপ্রিল মাসে আমাদের দেশে পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকে না। এখন অবস্থা আপনারা নিজেরাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই অবস্থায় আমরা অনুরোধ করব, নির্বাচনের এই যে চলছে রোডম্যাপ, সেই রোডম্যাপের পরিবর্তন ঘটিয়ে আগামী দিনে যাতে করে বাংলাদেশের স্কুল কলেজের পরীক্ষা চলবে। ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চেয়েছি, সর্বোচ্চ জানুয়ারি যেতে পারে 10-15 পর্যন্ত। এরপরে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা থাকে না, প্রাকৃতিক বিভিন্ন রকম দুর্যোগ দেখা দেয়। তাই আমরা আজকের এই নির্বাচনের মাধ্যমে এটাই প্রমাণিত হয় বিএনপি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, বিএনপি গণতন্ত্রকে সর্বোচ্চভাবে প্রাধান্য দিয়ে থাকে এবং আজকের তৃণমূল থেকে যে নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বগুলো আগামী দিনে এই এলাকার জনগণের প্রতিনিধিত্বশীল একটা নেতৃত্ব আমরা গড়ে তুলতে চাই, অংশ হিসেবে এই নির্বাচন হচ্ছে। তো আমি এখানে এটাও বলতে চাই, আপনারা যারা ভোটার, আপনারা এলাকায় নির্বাচন করবেন এবং ভোটারদেরকে অনুরোধ করব, এই এলাকায় যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তারা বিচার আচার করে পয়সা করে খায় না, যাদের বিরুদ্ধে কোনো ড্রাগস বা কোনো রকমের অভিযোগ নাই, আমাদের সচ্চ ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন, এই আশায় পত্র ব্যক্ত করে সকলের ধন্যবাদ অভিনন্দন জানিয়ে। কিন্তু সালিশ নিষিদ্ধ, এটা ইউনিয়ন পরিষদ করে বা আইন প্রয়োগ করে সংস্থা সালিশ ব্যবহার করে টাকা জমি মানুষের ভেজাল বোঝাল লাগাইয়া নিজেরা আবার কিছু পয়সা খাওয়া, এই ধরনের সিস্টেম বিএনপির মধ্যে নাই। এই অপকর্মগুলো যারা করবেন বা করতেছেন, ইতিমধ্যে কিছু তারিখে প্রবণয়ন করা হচ্ছে, ভবিষ্যতেও তারা এই ধরনের আশা করেন তাদের কিন্তু দলের যে পর্যায়ে থাকেন না কেন, দল থেকে অনেক বড় বড় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি আশা করি সকল দিক থেকে বিচার বিশ্লেষণ করে
আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন, যাতে যদি আমাদের বিএনপি কোনো সম্মান হানি না হয়। আজকের অনুষ্ঠানের আগত যারা এসেছেন সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে